তো এই যে দেখুন চাঁদটা উঠছে, কত সুন্দর লাগছে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর। জানি না কেমন দেখা যাচ্ছে, তো আমি সামনাসামনি দেখছি, আমার অনেক ভালো লাগছে। একদম আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার এই বারান্দার থেকে একদম খুব সুন্দর দেখা যায়। তো সকালবেলায় সব ঘরগুলো আমি গুছিয়ে নিলাম। ঘরগুলি গুছিয়ে ফার্নিচারগুলি সব মুছে নিলাম। মুছে নিয়ে তারপরে যে এখানে রোদ্রে কিছুক্ষণ বসেছিলাম। এখানে সকালকে রোদটা আসছিল, তো এখানে বসেছিলাম, কারণ আমার তো ভিটামিন ডির অভাব, ওই জন্য এখানে বসেছিলাম কিছুক্ষণ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। তো আজকে কয়েকদিন যাবৎ আমাদের এখানে বৃষ্টি নাই, অনেক গরম পড়ছে, অনেক গরম। তারপরেও এখানে বসেছিলাম, বাতাস আসছিল আর সকালকে রোদটা ভালো লাগছিল। এই দেখুন সূর্যর কি তাপ, অনেক তাপ সূর্যের। করতে চলে আসলাম। সকালকে নাস্তার জন্য আমি এখানে ভাত বসিয়ে দিয়েছি। আজকে আমরা ভাত দিয়ে সকালে নাস্তা করব। এখানে ভাত হচ্ছে, আর এখানে আমি পেঁপে কেটে নিয়েছি, যেহেতু খুব গরম, পেঁপের তরকারি গরমের দিনে বেশি ভালো লাগে, তো পেঁপে ভর্তা করব। আর ভাত তো এখানে হচ্ছে, আর হয়তোবা ডিম ভেজে নেব। আর রান্নাঘরে আমার অনেক রোদ থাকে সকালবেলায়, গরমে দাঁড়ানো যায় না। একটু যে রান্না করব, সকালকে নাস্তা খুব কষ্ট হয় বানাইতে, তারপরেও কি আর করা তো লাগে। কিন্তু শীতের দিনে আবার ভালো লাগে, শীতের দিনে রোদ ভালো লাগে, রোদটা গায়ে লাগে, শীতের দিনে ভালো লাগে, কিন্তু গরমের দিনে অনেক গরম। তা আমি এই যে বাড়ি থেকে যেই পেঁপে এনেছিলাম, সেই পেঁপে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি ভাত হওয়ার পরে পেঁপে ভর্তাটা করে নেব। তো আমার ভাত হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। আর এখানে যে পেঁপে ভর্তাটা আমি চুলায় বসিয়ে দিয়েছি। আর আজকে কয়েকদিন যাবৎ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আবার সাবস্ক্রাইব কেটে নিচ্ছে। কে নিচ্ছে বা কারা নিচ্ছে জানি না, সাবস্ক্রাইব করছে আবার কেটে নিচ্ছে। আজকে কয়েকদিন যাবতই আমার সাথে এমনটা হচ্ছে। তো ইউটিউবে কাজ করতে আসলে অনেক নিয়ম আছে, যে নিয়মগুলো পার করতে হয়। তো যারা এই কাজটা করছে তারা কি এই নিয়মগুলো জানে না নাকি জানি না। তো আমাকে যে এই কাজটা করছে, আমার চ্যানেলের ক্ষতি করছে, ওনাকে তো বুঝতে হবে যে সেম ক্ষতি আমারও হচ্ছে। আর সাবস্ক্রাইব করে যখন ওয়েট করবেন না, তখন সাবস্ক্রাইব কেন করবেন? ইউটিউবের একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে তো আমি আপনার চ্যানেলে যাব। আমি সবার চ্যানেলে তো এইভাবেই যাই। হ্যাঁ, আপনি কি বোঝেন না যে ইউটিউবের একটা নিয়ম আছে, সেই নিয়ম মেনে তারপরে হচ্ছে চ্যানেলে ঢুকতে হয়। না হলে আমারও যেমন ক্ষতি, আপনার চ্যানেলটির ঠিক সেম একই রকম ক্ষতি হয়। তা আপনাদের কাছে অনুরোধ রইল, সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করে দিবেন না। আর যদি ওয়েট না করেন তাহলে কেউ সাবস্ক্রাইব করবেন না। আর যে সকল আপুরা ভালোবাসা দিচ্ছেন তারা তো দিচ্ছেনই, আর নতুন নতুন যারা বন্ধু হচ্ছেন তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমি কিন্তু নিয়ম মেনে আপনাদের চ্যানেলে চলে যাই। যারা আমাকে নতুন নতুন বন্ধু বানাচ্ছেন, আমি কিন্তু নিয়ম মেনে কিন্তু আপনাদের চ্যানেলে চলে যাচ্ছি। তো আমাকে তো সেই সুযোগটা দিতে হবে, সেই সুযোগটা তো আমাকে দেবেন। না দিয়ে যে সাবস্ক্রাইব করছেন আবার সাবস্ক্রাইব কেটে নিচ্ছেন, এটা কেমন হয়ে যাচ্ছে না? এটা কেন করছেন? আমি বুঝছি না, এটা কেন করছেন আমার সাথে। আপুরা, আমি এই যে আপুদের ভিডিওতে যাই, আপুরা আমার ভিডিওতে আসে, ভাইয়ারা আমার ভিডিওতে আসে, আমি ওনাদের ভিডিওতে যাই, তো এটা তো ভালোবাসার টানেই আমরা যাই, তাই না? না হলে তো যাইনি। আমি যেমন আমার কত বয়সে ছোট ছোট আপুরাও আছে, মিষ্টি মিষ্টি আপুরা,
আবার আমার বয়সী কত অপরা আছে, আবার আমার থেকে কম বয়সেও আছে। আমরা সব রকম মানুষ এখানে কাজ করি। তো সবাইকে সবাই যদি সম্মান না করি তাহলে কি হবে? সবাইকে সবাই সম্মান করতে হবে, সে যেমনই হোক না কেন, ছোট বড় এটা কোনো ব্যাপার না। ইউটিউবে কাজ করতে এসেছি, হয়তো বা আজ আসছি, কাল নাও থাকতে পারি, কিন্তু এই যে আপনাদের ভালোবাসা, এত এত ভালোবাসা, এটা কিন্তু কখনো ভোলার না, এটা কিন্তু ভোলা যাবে না। এই যে কত সুন্দর সুন্দর করে আপু আপু করে কমেন্ট করে, মনে হয় কমেন্ট করলে মনে হয় যে খুব শান্তি লাগে, মনে হয় আপন কেউ আমার সাথে কথা বলছে বা আমাকে কিছু বলেছে, এমন মনে হয়। আমি তো প্রত্যেক জনের কমেন্ট পড়ি, আমার কমেন্ট পড়তে ভালো লাগে। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, আমার কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। আমি সবার কমেন্ট পড়ি, একটু দেরিতে হলেও হয়তো রিপ্লাই দিই, সবসময় হয়তো সাথে সাথে রিপ্লাই দিতে পারি না ব্যস্ততার কারণে, কিন্তু আমি সবার কমেন্ট পড়ি। আর ভিডিও আমি যেসব আপুদের দেখি, আমি প্রত্যেকটা আপুর ভিডিও যদি ছোট হয় ফুল ওয়াচ করে দিই, আর যদি বড় ভিডিও হয় ফুল দেখার চেষ্টা করি। তারপরেও যদি কোনো কারণে সমস্যা হয়ে থাকে তাও হলে আমি 8 মিনিটের নিচে কোনো ভিডিও দেখি না, 8 মিনিট অন্তত ভিডিও দেখবই। আর সব সময় আমি চেষ্টা করি ফুল ওয়াচ করার ভিডিও। তো এটা তো একটা বিশ্বাসের জায়গা, বিশ্বাস রাখতে হবে, বিশ্বাস না রাখলে তো হবে না। আমিও তো সবাইকে বিশ্বাস করি, বিশ্বাস করেই কিন্তু সবার ভিডিওতে যাই, বিশ্বাস করতে হবে। অনেকেই আছে দেখা যাচ্ছে ঢুকে 1-2 মিনিট বের হয়ে চলে যায়, তো কিছু তো আর বলার নাই, তাই না? আপনাদের কিছু বলার নাই। তো আপনাদের উদ্দেশ্যে বলছি, যারা 1-2 মিনিট ঢুকে চলে যান, অন্তত একটা লাইক দিয়ে যায়। চলে যাবেন ঠিক আছে, অন্তত একটা লাইক দিয়ে যায়। আর যেসব আপুরা সব সময় সাথে আছেন, তো তাদের জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আর আবারও একটি কথা বলছি যে সাবস্ক্রাইব করে কেউ আনসাবস্ক্রাইব করে নেবেন না, আমার চ্যানেলটির ক্ষতি করবেন না, ওয়েট করবেন, আমি সময় মতো আপনাদের চ্যানেলে চলে যাব। ওয়েট করবেন, আমাকে সময় দেবেন। তো কথা বলতে বলতে হয়তো অনেক কথা বলে ফেললাম, কথার মাঝে ভুল টুটে হলে প্লিজ সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমার এই যে পেঁপেটা এখন ভালো করে খুব সেদ্ধ করে নিয়ে তারপরে ভর্তা বানিয়ে নেব। এই যে ভর্তা করে নেওয়া না, সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। আমি ভর্তা করার জন্য ঠান্ডা হতে রেখে দিয়েছি, কাঁচামরিচ লবণ পেঁয়াজ দিয়ে রেখেছি। ঠান্ডা হয়ে গেলে ভর্তাটা বানিয়ে নেব। আর এখানে আমি তেল দিয়ে দিয়েছি ডিম ভেজে নেওয়ার জন্য। এই যে ধনিয়া কুচি পাতা দিয়ে আমি ডিম ভেজে নিচ্ছি। ধনিয়া কুচি পাতা দিয়ে ডিম ভাজি কিন্তু অনেক মজা হয়। তো গরম গরম ভাতের সাথে পেঁপে ভর্তা আর এরকম ডিম ভাজি হলে আর কি লাগে বলেন? কিছুই লাগে না। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিয়েছি, এখন নামিয়ে নেব। আর এই পাশে যে ভর্তাটাও ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এই যে পেঁয়াজ আর লবণ আর মরিচ দিয়ে চটকিয়ে নিলাম। এখন দিয়ে দেব সরিষার তেল। আর কারেন্ট চলে গেল আমাদের এখানে, আজকে কয়েকদিনই কারেন্টে খুব যাওয়া আসার মধ্যে যাচ্ছে আসছে। তো আমি এখন ভর্তাটা খুব সুন্দর করে হাত দিয়ে করে নেব। তো আমার এই যে পেঁপে ভর্তা করে নেওয়া হয়ে গিয়েছে। এখানে ডিম ভাজি ছোটো মেয়েকে দিয়েছি, ভাত খাচ্ছে। আর আমি পেঁপে ভর্তা করে নিলাম। এখানে যে ভাত, তো আমি এখন সকালকে নাস্তাটা করে নেব। আর এই যে পেঁপে ভর্তাটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে অনেক মজা লাগবে। তো আমি এখন অফ ক্যামেরায় খেয়ে নেব, ভাত খেয়ে নেব, ক্ষুধা লেগেছে অনেক। আর ধনিয়া পাতা দিয়ে ডিম ভাজিটাও কিন্তু অনেক মজা হয়, আমি মাঝে মাঝে ভাজি। ঝাল লেগেছে আমার, ভর্তাটা একটু লবণ চেক করেছি, ঝাল লেগেছে। তো ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করব। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন।
আমিও সবার পাশে আছি, সাপোর্ট করছি, করবো ইনশাল্লাহ। তো সবার জন্য রইল অনেক অনেক দোয়া ও ভালোবাসা। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।